কাতলা মাছের আমি পাতুরি করে দেখাচ্ছি। কাতলা মাছের পেটি আর আমি 2-1টা পিসও নিয়ে নিয়েছিলাম। ছোট ছোট করে কেটে ভালো করে নুন হলুদ লাগিয়ে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর এটাতে একটা বড় রসুন আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি এটাতে, আর বড় 2টো পেঁয়াজ কুচি কুচি করে খুব মিহি কুচি করে আমি এটাতে মেখে নিয়েছি। 5 চামচ সর্ষের তেল দিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু ধনেপাতাও দিয়ে বেশ ভালো করে মাছটাকে মেখে নিয়ে কলা পাতাতে আমি দিয়ে দিলাম। ফ্রাইং প্যানে আমি একটু তেল লাগিয়ে তারপর কলা পাতাগুলো বিছিয়ে দিয়েছি। আর কলা পাতাগুলো অবশ্যই একটু গরম জলে ভিজিয়ে রাখবেন 10 মিনিট, তাহলে একটু সফট হয়ে যাবে। আপনার কলা পাতাটা বেছাতে বেশ সুবিধা হবে, নয়তো একটু ফেটে যাবে কলা পাতাগুলো। একটু চাপ দিলেই কলা পাতাটা ফেটে যায়। ভালো করে উপর থেকে এবার ঢেকে দিলাম। এবার আমি ফ্রাইং প্যানটাকে গ্যাসে বসিয়ে দেব। যখন আমি বসাবো 3 সেকেন্ডের জন্যে ফ্লেমটা হাই করে দেব, যেন ফ্রাইং প্যানটা ভালো করে আমার গরম হয়ে যায়। তারপর আমি ফ্লেমটা একদম লো করে দেবো, যতটা লো করা সম্ভব। ঢেকে দিলাম। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। আমি যে কোনো সময় পাতুরি বেঁধে করি, কিন্তু এরকম উল্টে করলেও আর বাঁধাবাঁধির ঝামেলা থাকে না, কিন্তু এই প্রসেসটা একটুখানি সাবধানিতে করতে হয়। ঠিক 20 মিনিট পর আমার ঢাকনা খুললাম। উল্টো দিকটা একদম ভালো করে দেখছি চারিদিকে পোড়া পোড়া দেখাচ্ছে, আর রান্না হয়ে গেলে তার গন্ধতেই বোঝা যায়। এবার আমি পাতাগুলো সরিয়ে দিচ্ছি। উপরে যে কাঁচা লঙ্কাটা দেখেই বুঝতে পারবেন যে একদম সেদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা একদম সফট হয়ে যায়। মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে ভালো। পেটির মাছ তো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে আমি নিচে দেখাচ্ছি, কলা পাতাটা পুরো পুড়ে গেছে নিচের কলা পাতাটা। এই যে মাছের মশলার সাথে কলা পাতার যে একটা পোড়া পোড়া গন্ধ অ্যাড হবে, এটা এই রেসিপিটাকে খুব সুন্দর করে দেবে। এটা গন্ধটাই এত ভালো লাগবে খাওয়ার সময়। আমি একটা টুকরো দেখাচ্ছি ক্যামেরার সামনে। এই যে কীরকম নিচের দিকটাও দেখছেন লাল ভাজা ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি ঢেকে রেখে দেব। যখন খাওয়া হবে তখন আমি ঢাকনাটা খুলে পরিবেশন করব। এটা একবার বানাবেন, ভীষণ ভালো লাগবে খেতে।